হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি পটল আর মুগ ডাল দিয়ে নিরামিষ স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত সহজে আজকের এই রেসিপিটা আমি তৈরি করছি। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি কয়েকটা পটলকে ভালো করে কেটে দেখুন দুভাগে ভাগ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মুগ ডাল। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি আগে থেকে যে মুগ ডালগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালগুলো একটু দিয়ে দিলাম এর মধ্যে। সমস্ত মুগ ডালটাকে আমি ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এবার এই মুগ ডালটাকে আমি নামিয়ে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর পটলের মধ্যে আমি দিয়ে দেবো নুনটা পরিমাণ মতন দিচ্ছি, যাতে একটু পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটু নরম হয়ে যায়, সেজন্য দিলাম। এবার ভালো করে পটলটাকে আমি এদিকে ভাজা হতে দেবো। পটলটাকে এইদিকে কিন্তু আমি ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে একটু তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যায়, সেজন্য ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি, এদিকে পটলটা একটু ভাজা হয়ে গেছে। এবার অপর দিকে একটা আমি মশলা তৈরি করে নেব। সেজন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে আমি এই মিশ্রণটা তৈরি করে নেব। এইভাবে গুঁড়ো মশলাকে বেশ কিছুক্ষণ আগে থেকে জলে গুলে ভিজিয়ে রাখলে পুরো বাটা মশলার মতন কিন্তু টেস্ট আসে। এবার দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে, আমি এটিকে রেখে দিচ্ছি। এবার এদিকেও পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে এক এক করে সমস্তগুলো আমি একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো আমি এলাচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টিস্পুন গোটা জিরে। এবার এই সমস্ত উপকরণকে 15 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। আপনারা এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করার আগে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আদাটাকে আমি ভেজে নেব। আদাটা না যখন কষাবেন খুব ভালো করে একটু ভেজে নেবেন, তা না হলে কিন্তু আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যায়, সেক্ষেত্রে রেসিপিটা ভালো লাগে না খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো আমি টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে আরেকটু এই মশলাটা আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে, তা নাহলে কিন্তু রেসিপির টেস্ট ভালো হয় না। আর এই টমেটোটাকেও আমি খুব ভালো করে একটু নরম করে নেব। আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম গুঁড়ো মশলা দিয়ে, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা। সমস্ত মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পর কষানো মশলার সাথে মুগ ডালটাকে আরেকবার আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে অনবরত একটু কষিয়ে নিচ্ছি মুগ ডালটা। বেশ কিছুটা সময় নিয়ে আমি মুগ ডালটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, 1/4 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা সরিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 60% মতো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সাথে একটু একবার নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পাউডার দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধটাকে 3 চামচ নেবেন, গরম জলের সাথে মিশিয়ে নেবেন একটু। এবার এটাকে আবারও আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটু ভালোভাবে রেডি হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর একদম রেডি হয়ে গেছে। ডালটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, মুগ ডালটা, আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘিটা এখানে 1/2 চামচ ব্যবহার করেছি। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দেওয়ার পর সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নিরামিষ
নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।